বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি হতে যাচ্ছে সবার জন্য গুরুত্বপূর্ণ। আপনারা যদি হন একাডেমিক স্টুডেন্ট তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য, আপনি যদি হন ইউনিভার্সিটি পরীক্ষার স্টুডেন্ট অর্থাৎ ভর্তি যোদ্ধা তাহলে এই ক্লাসটি আপনার জন্য, আর যদি আপনি হন চাকরি প্রার্থী তাহলে আপনার জন্য এই ক্লাসটি। আজকে এই ক্লাসটি সবার জন্য গুরুত্বপূর্ণ, তাই আমরা সময় নষ্ট না করে সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আমাদের এই ক্লাসের মাধ্যমে আলোচনা করব নাউন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অনেক সময় নাউন চিনতে ভুল করি বা নাউন চিনতে গিয়ে দোয়াশায় পড়ি যে কোনটা নাউন বা কোনটা নাউন না। আজকে আমরা যদি এই ক্লাসটি ভালো করে মনোযোগের সাথে করি তাহলে আশা করছি আর কোনোদিন আমরা নাউন নিয়ে দোয়াশায় পড়ব না। সুপ্রিয় শিক্ষার্থী, নাউন বলতে আমরা বুঝি কোনো কিছু নাম। সুপ্রিয় শিক্ষার্থী, কিছু কিছু আলামত বা চিহ্ন আমি এখানে লিখে রেখেছি। যদি শব্দের শেষে, কিসের শেষে? যদি ওয়ার্ডের শেষে যে আলামত বা চিহ্নগুলো আমি লিখেছি সেই আলামত বা চিহ্নগুলো যদি শব্দের শেষে আমরা পাই তাহলে আমরা নির্দ্বিধায় এটাকে চিহ্নিত করব নাউন হিসেবে। সুপ্রিয় শিক্ষার্থী, শব্দের শেষে যদি এমইএনটি মেন্ট থাকে তাহলে এটা নাউন। ইউআরই যদি থাকে এটাও নাউন। যদি সিই শব্দের শেষে থাকে এটাও নাউন। শন টিআইওএন শন যদি থাকে শব্দের শেষে এটাও নাউন। এসআইওএন শন যদি থাকে শব্দের শেষে বা ওয়ার্ডের শেষে সেটাও নাউন। এরপর হচ্ছে ডবল এস আইওএন শন, এই এটাও যদি শব্দের শেষে থাকে তাহলে এটা হচ্ছে কি নাউন চিহ্ন আলামত। এরপর হচ্ছে শিপ, তারপর হুড, তারপর হচ্ছে ডম, মেনি, অল, এইজ, এসআইওএন, এসওয়াই, টিএইচ, সিওয়াই, টিওয়াই, আরওয়াই, এইগুলো। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি আমরা এই আলামত বা চিহ্নগুলো পাই, অর্থাৎ শব্দের শেষে এগুলো পাই তাহলে আমরা নির্দ্বিধায় এটাকে কি চিহ্নিত করব? নাউন হিসেবে। আমি যে আলামতগুলো দিয়েছি এই আলামতের প্রেক্ষিতে আমি কিছু ওয়ার্ড এখানে লিখে রেখেছি যে সবগুলাই হচ্ছে কি এক একটা নাউন। যেমন কম্পিটিশন, কম্পিটিশন শব্দের শেষে হচ্ছে এসটিআইওএন, নির্দ্বিধায় এটা কি নাউন। অশান এসআইওএন, বা প্যাশন এসআইওএন। এরপর ফ্রেন্ডশিপ শিপ, চাইল্ডহুড হুড, তারপর হচ্ছে উমেজ এজ, ওল্ড এজ এজ, উইজডম ডম। অর্থাৎ এই সারিতে প্রত্যেকটাই কি এক একটি নাউন। কেন? কারণ শব্দের শেষে আমরা যে আলামতগুলো বলেছিলাম প্রত্যেকটা ওয়ার্ডের শেষে আমরা এক একটি আলামত এখানে পেয়েছি, সেজন্য এগুলো হচ্ছে নির্দ্বিধায় কি এক একটি নাউন। এরপরের সাথে হচ্ছে এইজ, এজেন্সি সিওয়াই, থ্রোট টিএইচ, স্টেজ টিএইচ, বিউটি টিওয়াই, অনেস্টি টিওয়াই, অ্যাপ্রুভালের এএল, অ্যারাইভাল এএল। এই ওয়ার্ডগুলো এই সারিতে প্রত্যেকটি এক একটি নাউন। কারণ আমার যে আলামতগুলো বলা ছিল প্রত্যেকটা ওয়ার্ডের শেষে এক একটি করে আলামত আমি পেয়েছি, সেজন্য আমি বলতে পারি কি এটি এক একটি নাউন। এরপর হচ্ছে অবিডিয়েন্সের সিই, চোজের সিই, মেজর আরই, কমিউনিজমের এসআইএম। অর্থাৎ আমি যে বললাম যে শব্দের শেষে যদি আমরা এই আলামতগুলো পাই তাহলে এক একটি নাউন হিসেবে গণ্য হবে। আমি এক একটি আলামতের প্রেক্ষিতে এক একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করছি আজকের পরে আপনারা আর কেউ নাউন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়বেন না বা দোয়াশায় পড়বেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।